সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমিশন বাস্তবায়নের জন্য বাজেটে সংরক্ষিত 40,000 কোটি টাকার প্রায় পুরোটাই অন্য খাতে সরিয়ে নিয়েছে সরকার, যার বড় একটি অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকি এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে। ফলে চলতি অর্থ বছরে নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। জাতীয় অর্থনীতি পত্রিকার এক প্রতিবেদনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। সূত্রমতে 2025-26 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা খাতের জন্য যে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তার 39,038 কোটি 7 লাখ টাকাই ইতিমধ্যে বিভিন্ন খাতে ভাগ করে দেয়া হয়েছে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এ ধরনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি। যেহেতু এ বিষয়ে বিস্তারিত জানা নেই বলে কিছু বলতে চাননি তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত। ইরানের হামলার কারণে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ রয়েছে। ফলে সরবরাহ সংকটে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উপর সবচেয়ে বড় চাপ এখন জ্বালানি আমদানির বাড়তি ব্যয় মেটানো। ফলে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানিতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। এছাড়া ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ-আসল পরিশোধের প্রতিশ্রুতি পূরণ ও ফ্যামিলি কার্ড চালুর জন্য নতুন অর্থ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়। অর্থ বিভাগ জানিয়েছে, বেতন ভাতা খাতে অতিরিক্ত যে 40,000 কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল, এই অর্থ থেকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় সামাল দিতে ভর্তুকি হিসেবে চলতি অর্থ বছরে অতিরিক্ত 24,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কৃষিঋণ মওকুফের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।